Welcome back to my YouTube channel and you are watching Ganesh Sir classes. In this video I am going to talk about tense. বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় হলো টেন্স। টেন্স হলো ইংরেজি ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই টেন্স আমাদের না জানা থাকলে আমরা ইংরেজি ভাষায় ভালোভাবে লিখতে পারবো না, ইংরেজি ভাষা আমরা ভালোভাবে বলতে পারবো না। তাই এই টেন্স জানা অত্যন্ত জরুরি। এবার কথা হলো টেন্স মানেটা কি। টেন্স ওয়ার্ডটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে এসছে। দ্য ওয়ার্ড টেন্স ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড টেম্পাস। টেন্স টেন্স মানে সময়। কিসের সময়? কাজের সময়। টেন্স আমাদের বলে দেয় যে কাজটি কখন হচ্ছে বা কখন হয়। টেন্স আমাদের ইন্ডিকেট করে দেয় কাজের সময়টিকে। আমরা সময়টিকে তিন ভাগে ভাগ করেছি। যা চলে গেছে সেটা পাস্ট, আর যেটা এখন হচ্ছে প্রেজেন্ট, আর যেটা আসবে সেটা ফিউচার। অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। আমরা তাহলে টেন্সকে তিন ভাগে ভাগ করছি। কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আমরা এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করলাম। প্রেজেন্ট টেন্স, যে কাজগুলি বর্তমান কালে বা প্রেজেন্ট কালে সাধারণভাবে ঘটে আর কি, যে কাজগুলি সাধারণভাবে ঘটে বা কোনো অভ্যেস, সেরকম ঘটনাগুলিকে বলা হয় প্রেজেন্ট টেন্স। যেমন ধরো এখানে আমি খেলি, এই খেলাটা একটা সাধারণ ঘটনা। আমি খেলি, আমি বর্তমানে আমার এটা অভ্যেস, আমার একটা রেগুলার হ্যাবিট। এটা একটি বর্তমানের কাজকে বোঝাচ্ছে। আমি খেলছি, এটা একটি বর্তমানের কাজ। আমি খেলেছি, এটা একটা বর্তমানের কাজ। এই কাজগুলো দেখো, আমি খেলি, খেলছি, খেলেছি, এই কাজগুলি বর্তমানের কাজকে বা বর্তমান সময়ে এই কাজগুলি ঘটে বা ঘটছে, প্রকাশ পাচ্ছে। ঠিক আমরা যদি পাস্ট টেন্সের ঘটনা দেখি, আমি খেলেছিলাম, আমি আগে খেলেছিলাম, কোনো এক সময় আমি খেলেছিলাম, আমার খেলা কাজটা হয়ে গিয়েছিল। আমি খেলছিলাম, কোনো এক সময় আমি অনবরত খেলা কাজটি চালিয়ে যাচ্ছিলাম। এটা মানেটা কি? আমি খেলছিলাম মানে আমি কোনো সময় বা অতীতকালে এই খেলা কাজটাকে চালিয়ে যাচ্ছিলাম, সেরকম বোঝাচ্ছে। এই খেলা কাজটি অতীত হচ্ছিল, আমি খেলেছিলাম। কোনো কাজের আগে বা পরে আমি একটি কাজ করেছিলাম অথবা খেলেছিলাম। এইরকম কাজ যেটা অতীতে ঘটেছিল বা হয়েছিল, সেই রকম কাজগুলিকে আমরা বলবো পাস্ট টেন্স। আবার যে কাজগুলি হয়নি, যে কাজগুলি হয়নি, যেমন ধরো আমি খেলবো, আমি খেলবো, আমার খেলা হয়নি, আমি খেলবো, আগামী সময়ে আমি খেলবো। আমি খেলতে থাকবো, আমার খেলাটি এখনো হয়নি, শুরুই হয়নি, বর্তমানে এখনো কাজটি শুরু হয়নি, ভবিষ্যতে আমার খেলা কাজটি চলতে থাকবে, আমি খেলতে থাকবো। এরকম ভবিষ্যতে বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। আমার খেলা হয়ে যাবে, আমার খেলা হয়ে যাবে, আমার খেলা হয়ে যাবে। এটা ভবিষ্যতে কোনো একটি কাজের আগে যদি আমার এই কাজটা হয়ে যাবে এরকম যদি বোঝায়, সেটাও কিন্তু ফিউচার টেন্স। তা আমরা যদি এই বাংলা ফর্মগুলো আমরা জেনে নিই, এই বাংলা কনসেপ্টগুলো আমরা যদি খুব সহজেই জেনে নিই, তাহলে ইংলিশ টেন্স বোঝার ক্ষেত্রে আমাদের সহজ হবে। আবার
এই যে দেখছি আমরা খেলি, খেলছি, খেলেছি, এইভাবে ইংলিশ টেন্সগুলিকে আবার প্রত্যেকটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটিকে আবার 4টি করে ভাগ করা হয়েছে। যেমন ধরো ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক পাস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা প্রেজেন্ট টেন্সের যদি কিছু আমরা এক্সাম্পল জেনে যাই বা এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন ধরো আমি খেলি, আই প্লে, আমি খেলছি, আই এম প্লেইং, আমি খেলেছি, আমার খেলাটি বর্তমানে পারফেক্টলি হয়ে গেছে, আই হ্যাভ প্লেড। এইভাবে আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিছুই না, ওটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ফর্ম। শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি সময়ের উল্লেখ থাকবে। যদি কোনো কাজ বর্তমানে কিছুক্ষণ ধরে বা কিছু সময় ধরে ঘটছে বা কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কাজটা ঘটছে সেরকম যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি সকাল থেকে পড়ছি, আমি সকাল থেকেই পড়ছি, এখানে সকাল সময়ের উল্লেখ আছে, সকাল থেকে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়াশুনো করছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এখানে কিছুক্ষণ ধরে কাজটা হচ্ছে 2 ঘন্টা ধরে, তাহলে যে ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে আর কাজটা চলতে থাকবে বা কাজটা চলছে সেরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই একটি ফর্ম, কিছুই না। আর তাহলে আমরা বুঝতে পারছি টেন্স হচ্ছে কাজের সময়, টাইম অফ অ্যাকশন। টেন্স আমাদের বলে দেয় কোন কাজ কোন সময়ে হচ্ছে। আবার টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আর প্রত্যেকটি টেন্সকে আলাদাভাবে 4টি করে ভাগ করা হয়েছে। কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্টের ক্ষেত্রেও আর ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝতে পারলে টেন্স সম্পর্কে বেসিক কনসেপ্ট। আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলাদাভাবে প্রেজেন্ট টেন্স সম্পর্কে, পাস্ট টেন্স সম্পর্কে বা ফিউচার টেন্স সম্পর্কে আলাদাভাবে আমরা ডিটেলস জানব। আশা করি তোমরা এই ভিডিওটি পছন্দ করেছো। আর তোমার যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরও কাজে লাগতে পারে তাহলে তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দাও। আর আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা নিয়মিত থাকো। এইভাবে আরও নতুন নতুন এডুকেশনাল টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসবো।